আপনি পুত্র সন্তান বা কন্যা সন্তানের পিতা বা মাতা হলে আপনি ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস কীভাবে দেবেন, যেমন এইখানে কিন্তু একটা পোস্ট আপনি দেখতে পাচ্ছেন, সেম এই ধরনের পোস্ট আপনিও দিতে পারবেন, দেখাবো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন। ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ। ফার্স্ট আপনি কি করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুক লাইট অ্যাপে লগ ইন করবেন। তারপর এখানে আপনি প্রোফাইল পিকচারে ক্লিক করুন। তারপর আপনি একটু নিচের দিকে আসবেন। তারপরে এখানে আপনি একটা অপশান দেখতে পাবেন লাইভ ইভেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। সেম এই ইন্টারফেসটা শো হবে। এখানে আপনি কি করবেন, এই যে পতাকা মতো অপশান ক্রিয়েট ইওর ওন, এখানে আপনি ক্লিক করুন। তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে। এখানে আপনি ফটো বা ভিডিও যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। ফার্স্ট এখানে আপনি যে প্লাস মতো আইকন অ্যাড মিডিয়া, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনি ফটো বা ভিডিও যেটা খুশি সেটাই অ্যাড করবেন। তারপরে টাচ করুন। ছবি বা ভিডিও সিলেক্ট করার পর এখানে আপনি নেক্সটে ক্লিক করুন। এখানে কিন্তু আমি একটা ছবি অ্যাড করছি, আপনি চাইলে এখানে আরও ছবি অ্যাড করতে পারবেন। অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন। এখানে একটা ছবি অ্যাড করলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। এখন কিন্তু এখানে দুইটা ছবি দেখাচ্ছে। ছবিটা এখানে সেট কমপ্লিট। তারপর এখানে নিচে টাইটেল, এখানে কিন্তু সেম এই লেখাটা আপনি লিখতে পারেন বা আপনার খুশিতে যেটা খুশি সেটা এখানে আপনি লিখতে পারেন। আমি কিন্তু এখানে এটা লিখে দিলাম। তারপরে এখানে নিচে ডেট, কত তারিখ বা কত সাল সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ডেট অপশানে ক্লিক করুন। তারপর এখান থেকে এটা আপনি সিলেক্ট করবেন। আমি যেমন এই তারিখটা এখানে রেখে দিলাম। তারপর সেভ অপশানে ক্লিক করলাম, তারিখটা সেট হয়ে গেল। তারপর নিচে এখানে ডেসক্রিপশন, আপনার ছেলে বা মেয়ে সম্পর্কে এখানে আপনি কিছু চাইলে লিখে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি যেমন এখানে গুড লিখে দিলাম, এখানে আপনি চাইলে যে কোনো কিছু লিখতেও পারেন। তারপর নিচে এখানে লোকেশান, এই লোকেশানে আপনি ক্লিক করবেন। এই সার্চ অপশানে আপনার লোকেশানটা লিখে সার্চ করার পর এখানে শো করবে। তারপর আপনি এই চিহ্নতে ক্লিক করে এটা সেট করে নেবেন। আর আপনি কাউকে ট্যাগ করতে চাইলে যে ট্যাগ ফ্রেন্ড অপশানে ক্লিক করুন। এইখান থেকে আপনার ফ্রেন্ডদের নাম শো করবে। এখান থেকে একটা টিক চিহ্ন আপনি তুলে দেবেন। তারপর ডিএনএতে ক্লিক করুন। সব কিছু কমপ্লিট। এখন আপনি কি করবেন, যে পোস্ট লেখা আছে এই পোস্ট অপশানে ক্লিক করুন। এখানে একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে একটু নিচের দিকে আসি। এখানে কিন্তু সেই পোস্টটা দেখতে পাচ্ছেন। এইভাবে এখানে আপনি পোস্টটি করবেন।